সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে চর্মরোগ, স্ক্যাবিজ বা খোঁচপাচড়া রোগ। শিশু থেকে বুড়ো যে কারোরই এই রোগ হতে পারে, তবে শিশুদের মাঝে এই রোগ সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি। কিন্তু অনেকেই জানে না এই রোগের সংক্রমণ ও চিকিৎসা সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের প্রতি বাড়তি যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। বিস্তারিত দেখুন সাদিকা নাম সাদের প্রতিবেদনে। বাংলাদেশে শিশুদের মধ্যে ছোঁয়াচে চর্মরোগ, স্ক্যাবিজ বা খোঁচপাচড়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্ক্যাবিজ এক ধরনের পরজীবী দ্বারা সৃষ্ট চর্মরোগ। এটি খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগে গিয়েও দেখা যায় অভিভাবকরা সন্তানদের নিয়ে স্ক্যাবিজ রোগের চিকিৎসা নিতে আসছেন। এটা প্রথমেই বিচা দু একটা ছিল, তো চুলকানি খুব একটা ছিল না। তারপরে একে একে মানে হাঁটুতে তো দেখছো তোমরা, এটা অনেকগুলা হয়েছে। তারপরে শরীরেও দু একটা করে হয়েছে। খাওয়া দাওয়ার রুচি কমে গেছে। তারপরে ও শারীরিকভাবে অসুস্থ ফিল করতেছে। এই জন্য আস্তে আস্তে আমরা এটা আর কি বুঝছি। না, ব্যাপক চুলকায় না, কিন্তু খুব এটা জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে। ঘামাচির মতো হইতেছিল প্রথমে, এরপরে ও বললো যাবো আমার ঘামাচির মতো হইতেছে, কিন্তু এখান থেকে চুলকায় অনেক। পরে আমরা আনলাম আইনা ডাক্তারের কাছ থেকে, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াইলাম। তো খাওয়ানোর পরে চুলকানি ভালো হইলো না। প্রায় 15 দিন আগে দেখলাম অনেক ছড়াই গেছে। তো আমাদের ওখান থেকে মাদারীপুরে আমরা একজন ডাক্তারে দেখাইলাম, তো উনি কিছু ওষুধ দিল। তো দেওয়ার পর 15 দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন দেখতেছি না। ওই পরিপ্রেক্ষিতে তারা বললো আপনারা ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। তো আমরা গতকালকে ঢাকা শিশু হাসপাতালে ওরে নিয়ে আসছি, আর অন্য সমস্যাও ছিল। তো আজকে এই জন্য ডাক্তার দেখাইলাম আর কি। ওর অনেক কষ্ট হয়, রাতের বেলা পুরো শরীর চুলকায়। মূলত মাদ্রাসায় পড়াশোনা করে আরও অনেক ছাত্রদের এরকম হইতেছে। স্ক্যাবিসের কারণে প্রচণ্ড চুলকানি ও শরীরে অস্বস্তি বোধ হয়। ধুলাবালি, অপরিষ্কার কাপড়, ঘনবসতি সম্পূর্ণ এলাকায় দীর্ঘ সময় অবস্থান এবং পরিচ্ছন্নতার অভাবই এর মূল কারণ বলে জানান চিকিৎসকরা। স্ক্যাবিসে আমরা যেটা জোর দিচ্ছি, ওষুধ তো আছে, আমরা ডাক্তারের পরামর্শে ওষুধ ব্যবহার করতে হবে। সবচেয়ে বেশি হলো নিয়মকানুনটা মেনে করতে হয়। যেটা হলো প্রথমে হলো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বলি স্ক্যাবিসে ঠিকমতো ওষুধ ব্যবহার করতে। তারপরে জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কাভার, যে বাসায় যাদের হচ্ছে তাদের সবার বিছানার চাদর, বালিশের কাভার, জামা কাপড় এগুলো আমরা সিদ্ধ করতে বলি। ডাইরেক্ট চুলার উপরে পাতিলে নিয়ে জামা কাপড়গুলো সিদ্ধ করতে বলি। এবং বলা হয় যে বাসায় বা যাদের হচ্ছে স্ক্যাবিস, সে বাচ্চার বাবা মা সহ ওই ফ্যামিলি মেম্বার যে কয়জন আছে সবাইকে একসাথে বলি একই টাইমে একইভাবে ট্রিটমেন্ট নিতে আর সবাইকে পরিচ্ছন্ন রাখতে। এটি সংক্রমণের ফলে ত্বকের ক্ষতি, হার্টের রোগ, এমনকি কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে। শিশুদের স্কুল ও বাসাবাড়িতে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত গোসল করানো, পরিষ্কার কাপড় পরিধান এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে চর্মরোগ, স্ক্যাবিস। দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল ও ঘনবসতি সম্পূর্ণ এলাকায় শিশুরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে এই রোগে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই রোগ প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সাদিকা নাম সাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।